জানাচ্ছি। এই যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে ভগবানের ইচ্ছাতে, ঠাকুরের ইচ্ছাতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমাদের কোনো পরিকল্পনা ছিল না যে আজকের দিনে এই প্রার্থনা গৃহ, আগে মন্দির ছিল এখানে, সেটা মহারাজ তখন দেখা গেল মানে কৃষ্ণ পক্ষে চলছে, মহারাজ বলে এটাতে হবে না, শুক্রপক্ষের কাছে আমরা মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি। আর আজকের এই উদ্ঘাটনী উৎসব উপলক্ষে মহারাজকে আমরা প্রার্থনা জানাবো, তিনি কিছু রামকৃষ্ণং জগতে গুরুম পাদপদ্মে তয়ো স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রদ্ধানন্দজি মহারাজ এখানকার ঠিক বলেছেন। আর শ্রদ্ধানন্দজি মহারাজ আমাদের রামকৃষ্ণ মিশন গৌহাটির সম্পাদক, আমার সাধু ভাইরা আর আমাদের ভক্তেরা, আজকে একটি মহাপূর্ণ দিন। এই ছত্তিশগড়ি রোডে যেখানে আগে মন্দির ছিল, সেই মন্দিরটি নবকলেবরে উদ্ঘাটন করতে পেরে আমি একে সৌভাগ্যবান মনে করছি এবং এটি সম্পূর্ণ মা কামাখ্যা দেবীর কৃপা, ভগবান শ্রীরাম। গৌহাটি হচ্ছে কি গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। আমাদের আশ্রম ছিল শিলং, চেরাপুঞ্জি আর লোয়ার আসামে শিলচর, করিমগঞ্জ। তারপর যখন আলম হলো, কিছু নির্ভর করত গৌহাটির উপর। এই আশ্রমটি প্রথমেই ভক্তেরা পরিচালিত হয়েছিল, খুব ভালোভাবে হচ্ছিল। তারপর বেলমন্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে যেহেতু আপার আসামে অনেক আমাদের প্রাইভেট সেন্টার রয়েছে, ডিব্রুগড়, দিগবর আর অনেক সেন্টার, প্রাইভেট সেন্টার রয়েছে, সেই সব জায়গা যাওয়ার জন্য একটা হল্ট করা দরকার। সেই অনুসারে এই আশ্রমটি নেওয়া হয়। এই আশ্রম পুরনো বাড়ি, আরও লম্বা ছিল, দেখেছি আমি যখন এখানে প্রথম আসি 1974 সালে, তখন সেই সময় উপস্থিত ছিলেন আমাদের দশম সংঘগুরু পরম পূজ্য শ্রীমৎস্বামী বীরেশ নিমাস, তখন আমি চিরাপুঞ্জিতে থাকতাম। আর এই আশ্রমের প্রথম সম্পাদক হয়েছিলেন আমাদের পশুপতি মহারাজ, প্রণবানন্দজি মহারাজ, মহাপুরুষ মাঝের শিষ্য, স্বামী শিষ্য। তিনি শিল্পী ছিলেন। তিনি যখন কন্টায় করে কন্টায় শহর বা রহরা রামকৃষ্ণ মিশন থাকতেন, তখন নিজ হাতে মা দুর্গার প্রতিমা তৈরি করে নিজে পুজো করতেন। আমরা দেখেছি ছোট্ট একটা খুব সুন্দর প্রার্থনা গৃহ ছিল। তিনি নিজের হাতে একটি পঞ্চবটি করলেন কাট আউট, আর ঠিক সামনে শ্রীরামকৃষ্ণকে বসালেন কাট আউট। মনে হতো যেন ঠাকুর বসে আছেন পঞ্চবটিতে। তারপর এই দেওয়ালে দেখছেন ঠাকুরের সব জন্মবৃত্তান্ত, উনি নিজে সব করেছেন, সেইগুলি আত্মশ্রদ্ধানন্দ দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ ছিলেন এখানে, ভবিষ্যতেও থাকবেন, কিন্তু যেহেতু এখানে আশ্রমটি উলবাড়িতে চলে গেছে, সেই আশ্রমটি তখন আমাদের এই সব অঞ্চলে অসমিয়া ভাই বোনদের, অন্যান্য যারা এখানে বাস করেন, তাদের জন্য আমরা চ্যারিটেবল ডিসপেন্সারি আরম্ভ করেছি এবং সেটি এখন অনেক বিস্তৃত আকারে
পেয়েছে এবং এখানে ভক্তদের থাকবারও জায়গা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এবং কৃষ্ণিত অবতার পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সেইটি তিনি প্রচার করেছিলেন দক্ষিণেশ্বরে বসে, এবং তার যে আদর্শ, শ্রীরামকৃষ্ণের যে ভাব, তার যে আদর্শ, সেইটি স্বামী বিবেকানন্দ যখন আমেরিকাতে চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি গিয়েছিলেন, সেটা প্রচার করেছিলেন। পরবর্তীকালে তিনি ভারতবর্ষে ফিরে এসে তিনি সমস্ত দেশটাকে জাগিয়ে দিলেন এবং রামকৃষ্ণ মিশন মঠ তৈরি করলেন। মঠটা আগেই ছিল, ঠাকুরেশ্বরী যাওয়ার পরে 1886 সালে 19 অক্টোবর। আমাদের প্রথম যদি মূর্তি আমরা বলি, মন্দিরের স্থাপনা করেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণদেবের গৃহ ভক্ত নবগোপাল ঘোষের বাড়ি ছিল হাওড়ার শিবপুরে। তিনি সুন্দর ঠাকুরের মূর্তি মাটি করেছিলেন এবং সেই মূর্তিটি উৎসর্গ করার জন্য নবগোপাল ঘোষ স্বয়ং স্বামী বিবেকানন্দকে আহ্বান করলেন। তখন তিনি সবেমাত্র আমেরিকাতে ফিরেছেন এবং তার সুনাম শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। তিনি সানন্দে নবগোপাল ঘোষের এই আহ্বান গ্রহণ করলেন এবং মঠ থেকে, এবং আলমবাজার মঠ ছিল, আলমবাজার মঠ থেকে দুটো নৌকো করে তিনি এবং তার গুরু ভাইরা কয়েকজন ছিলেন, অনেক সাধু ব্রহ্মচারী নিয়ে ওই নবগোপাল ঘোষের যে বাড়ি গঙ্গাতে আসতে হয়, এখন তার নাম রামকৃষ্ণ ঘাট, সেই নৌকা থেকে নেমে নগ্ন পদে বিশ্বজিৎ বিবেকানন্দ গান গাইতে গাইতে তাকে দেখবার জন্য ওই ঘাট থেকে নবগোপালের বাড়ি পর্যন্ত কাতারে কাতারে লোক এসেছে। সবাই অবাক হয়ে গেল। তিনি বিশ্বকে জয় করেছেন, ভারতবর্ষের সম্মানকে তিনি বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি কিনা নগ্ন পদে খালি হয়ে গান গাইতে যাচ্ছে, সাধারণ সন্ন্যাসীদের মতো তিনি চলেছেন। গিয়ে মূর্তি উদ্বোধন করে সঙ্গে সঙ্গে তিনি একটি শ্রীরামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র রচনা করলেন, যা আমরা সবাই জানি। ওম স্থাপকায় ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তার শক্তিরূপে গ্রহণ করে তাকে দেবীকে উন্নীত করলেন। এই দিক দিয়ে বলতে পারি যাকে স্বামীজি বলেছেন শ্রীরামকৃষ্ণের অবতার বরিষ্ঠ। এই যুগে তিনি অবতার করবেন এবং রামকৃষ্ণ সংঘকে তারা যতটা করে সাহায্য করবেন, যেহেতু রামকৃষ্ণ সংঘ সন্ন্যাসী এবং গৃহীদের যৌথভাবে এটি প্রতিষ্ঠিত হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। প্রেসিডেন্ট স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, আমার সৌভাগ্য হয়েছিল, আমি জয়েন করেছিলাম সময় আত্মানন্দজি মহারাজের কাছে। মহারাজ তখনই আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্র ছিল ইউপিটিসি বলতে, সেটাতে ক্লাসও দিতেন। মহারাজকে আমি সত্যি শ্রদ্ধা করে খুব ভয় হবে। যাই হোক, এখন মহারাজ প্রণাম করলেন। প্রণামের পরে আপনার সকালে প্রসাদ নিয়ে যাবেন, সে ব্যবস্থা আছে। এই যে ডিসপেন্সারি বিল্ডিং আপনারা দেখছেন, সেইটির শুভ উদ্বোধন হবে। তার উপরে যেটা 3rd ফ্লোর, সেটা অতিথি ভবন আছে, অতিথি নিবাস, সেটাও শুভ উদ্বোধন হবে। আপনারা সকলকে নিমন্ত্রণ থাকলো।
तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। गणानां त्वा गणपतिगं हवामहे नमः। ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात्। ब्रह्मो एतदथर्वशिरो यो देते प्रातरन्ते शान्ते शान्तिः। हरिः ॐ सहस्रशीर्षं देवं विश्वाक्षं विश्वशम्भुवं विश्वं देव्या भद्रे भवतु मङ्गलं। तोतापुरी यत् प्राप्त चरमाश्रमहेतुके तमो निर्जनो नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मास्मि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि वदिष्यामि। अवतु वक्तारम्। ॐ शान्ति। पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत। ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्द शाने वैजे च पार्षदा। रामकृष्ण गतप्राण सर्वान् प्रणमाम्यहम्। जय श्री महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय कामाख्या माई की जय। जय शंकर देव महादेव दामोदर देव महापुरुष की जय। जय श्री सिंगानी माई की जय। जय श्री श्री दुर्गा माई की जय। प्रतिपालयन्ते श्रीरामकृष्ण भगवन् तव सुप्रभातम्। श्रीरामकृष्ण भगवन् तव सुप्रभातम्। आहै जगेन्द्र करुणा विलसे स्वभावो कृष्णा कठोरहृदया अभिते भजते सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण संगं नमाम्यहम्। आलिन्दे
कमले माधवेन